বন্ধুরা, এই মুহূর্তে আমরা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ঠোলাকান্দিতে আছি, যেখানে এই ঠোলাকান্দিতে গণিশা রহমতুল্লাহ আলাইয়ের মাজার প্রাঙ্গণে যে বিশাল মাঠ রয়েছে, এই মাঠের এক ধারে একজন ক্ষুদে শিল্পী ঢোলের সাথে কিছু তাদের অনুরাগীদেরকে নিয়ে বাদ্যযন্ত্রের সাথে সাথে গান গাচ্ছে। আসুন তার গানটি আপনাদের শোনাবো। এখানে অনেক মুরব্বীরা আছে, দেখেন বাজনা বাজাচ্ছে, যারা এর ভক্ত আছে ভক্তরা এই বাজনাগুলো বাজাচ্ছে। বন্ধুরা আপনারা দেখেন, এই যে ভক্তরা বাজনাগুলো বাজাচ্ছে এগুলো আপনাদের শোনাবো এবং দেখাবো। আসুন আমরা ওর গানটা শুনে আসি। এই দেখেন ভাই একজন নাচতেছে, ঠিক আছে। বন্ধুরা আপনারা দেখলেন, তার গান শুনে এক ভক্ত অনুরাগী তাকে 100 টাকা উপহার দিলেন। এই যে ভক্ত এখানে বসা আছে আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর গান গাচ্ছে এই তরুণ শিল্পী। বন্ধুরা দেখছেন অসংখ্য জনগণ এখানে আছে, যারা সবাই তার গান উপভোগ করতেছে। এখানে বাদ্যযন্ত্র হাতে কিছু মুরব্বীরা তাদেরকে সহযোগিতা করে আসতেছে। এটাই হচ্ছে এই মাজার প্রাঙ্গণের চিত্র। এরা সবাই এই গানে অংশগ্রহণ করছে। বন্ধুরা ঘুরতে ঘুরতে এই মুহূর্তে আমরা মাজার প্রাঙ্গণে ঠিক এই জায়গাটায় এখানে কিছু মুরগি আপনার খাঁচার মধ্যে দেখতে পাচ্ছি। আসলে এই মুরগিগুলো এখানে পালা হয় না বা কোথা থেকে আসে না, এগুলো হচ্ছে এখানকার যে গণিশা মাজারের ভক্ত আছে, ভক্তবৃন্দরা বিভিন্ন সময় বিভিন্ন মানত করে, সেই মুরগিগুলো এখানে দান করে, আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ দান করে যায়, সেই মুরগিগুলো এখানে রাখা আছে। গণিশা রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে অনেক অসহায় দুস্থ ব্যক্তি মাজারের পাশে তাদের সাহায্য সহযোগিতার জন্য বসে থাকে। যারা আল্লাহর রাস্তায় সাহায্য করতে চান, এই সমস্ত অসহায় দুস্থ মানুষদেরকে আপনারা সাহায্য করতে পারেন। এখানে আসলে অনেকেই আল্লাহর রাস্তায় সাহায্য করেন, তারা কিছু টাকা নিয়ে আসলেন, গরিবদেরকে দিলেন। তো আপনাদের উসিলায় আল্লাহর রহমতে এরা হচ্ছে আপনাদের সাহায্য সহযোগিতায় হয়তো বা সুস্থ হয়ে উঠবে বা ভালো হয়ে উঠবে। সেজন্য তারা, যেটা আমি বলতে চাই, যে এই সমস্ত অসহায় দুস্থদের পাশে আপনারা যারা ধনী আছেন, ধনাঢ্য ব্যক্তি আছেন, যারা এই মাজারে আসেন, তারা অবশ্যই তাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ, কারণ এরা অসহায় দেখে এই মাজার প্রাঙ্গণে হাত পেতেছে। তো আপনারা যারা দান খয়রাত করেন এখানে এসে দান করতে পারবেন।